আপনি যদি মুসলমান হয়ে থাকেন এই ভিডিওটা ফটোটা দেখেন, কারণ হইলো যে আমাদের আলেম কমিউনিটি বা আলেম সমাজের মধ্যে তো মূল একটা ঝগড়া চলতেছে যে আহমদুল্লাহ সাহেব কেন বললো 40 বছর আগে ছিল না। এটা নিয়ে আমাদের তাহির হুজুর অনেক কিছু বলছে, সে এটার জন্য মামলা পর্যন্ত যাওয়ার জন্য রেডি হয়েছে। এখন আমার কথা হইলো, আমরা বললাম 5 মিনিটের জন্য যে আহমদুল্লাহ সাহেব যেটা বলছে ওটা ভুল, 5 মিনিটের জন্য সে ওটা ভুল। এখন একটা হুজুরের দায়িত্ব কি, ধরেন একটা চুরিও তো কোনোদিন বলে না যে সে অন্যটা চুরি কোথায় কোনদিন চুরি করছে। একটা হুজুরে কিভাবে যে পাবলিক প্লেসে বলতেছে যে তার এটা ভুল হয়েছে, আর হাবিজাবি বলা শুরু করছে। এখন আমার কথা হইলো, সে দেখ হুজুর হইতেছে পারতো পার্সোনালি বলতে পারতো যে হ্যাঁ নামচুল্লাহ সাহেব যে এটা আপনার বলা ঠিক হয় না, এটা ভুল, বা এন্তার হাবিজাবি 5 মিনিট দিলাম ভুল, কিন্তু আদৌ এটা ভুল কিনা সঠিক এটা তো আমরা আমজনতা বলতে পারবো না, এটা আলিম সমাজ ভালো জানে। এখন কথা হইলো আমার যে সে এইটা বললো পাবলিক প্লেসে এসে মিডিয়ার সামনে এন্তার হাবিজাবি কত কিছু বললো। এখন আমার কথা হইলো যে সে যে এইসব করতেছে তার লাভটা কি হইতেছে, এটাই তো আলিম সমাজের একটা বদনাম। যারা ভিন্ন ধর্মী আছে তারা এটা নিয়ে মজা নিতেছে, আর তারা বলতেছে যে আমাদের কিরকম ধর্ম, যে আমাদের নিজেদের মধ্যে অনেক ঝগড়া বিবাদ, আর আমরা কি অন্য ধর্মদেরকে মন্দিরকে যে আমাদের ইসলামের প্রতি আহ্বান করি। আমরা নিজেরাই তো এটা নিয়ে ঝগড়াঝাগড়ি করতেছি যে 40 বছর আগে আমাদের নবী ছিল বা নবী ছিল না, এটা নিয়ে। বাট আমার যেটা মনে হয় যে এই তাহির হুজুর যেটা নিয়ে মাথামাতি করতেছে, হয়তো বা সে এটা পুরো ভিডিও দেখে নাই, পুরো ভিডিও দেখলে হয়তো বুঝতে পারতো যে প্রশ্নটা কি করছে। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। গান গাওয়া কি আমাদের ইসলামে জায়েজ? তাহির হুজুর প্রত্যেকটা স্টেজে গিয়ে গান গায়, এখন তো কমছে, কারণ তাহিরে সবাই সুন্নিরা একটু দুইতেছে, মানে দুইছে যে যখন দেখছে দেখুন তো সে গান গাওয়াটা কিছু কমেছে। বাট সে একটা গজল গাইলো আল্লাহর দন রাসুলকে দিয়া, আল্লাহ আলম গাইবে, কিন্তু একটা গানটা জানি দিল মানে মানাইছে যে সে নিজে গজল। আল্লাহর দনে রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া। আই ডোন্ট নো এখন কত হইলো সে এসব করে, এসব করার মধ্যে কি বোঝানো হইতেছে। আমাদের আলিম সমাজ থেকে আমাদের যুব সমাজ কি শিখতেছে? তাদের এই ঝগড়া দেখে আমরা তো স্ক্রল করলেই তাদের ঝগড়া, ইউটিউব স্ক্রল করলে তাদের এই 24 ঘন্টার টাইম দিচ্ছে, এর ভিতরে যেন ভুল স্বীকার করে। বাবা একজন যদি ভুল নাই করে থাকে তাহলে সে ভুলটা কিভাবে করবে? আর তারপর ভিডিও তো দেখলে হয়তো অনেকে বুঝতে পারবো। আমিন সমাজে আমাদের দুই আলিম সমাজের কারণে আমাদের আমজনতা দুই পাঠ হয়ে গেছে, একদল তাহিরি একদল আহমদুল্লাহ সাহেব। এখন কত হইলো দুইজন দুই দিকে গেলে আমজনতা অবশ্যই দুই দিকে যাবে, কারণ একজন তাহিরিকে ভালোবাসে আর একজন আহমদুল্লাহকে ভালোবাসে। কারণ যার যে পার্সোনাল মতামত সে জানে না সে কাকে ভালোবাসে, সে কাকে আইডল মনে করে। এখন কথা হইলো তাহির সাহেবের যে এই জন্য দেখলাম যে ডিপি বিষয় গেছে সিলেট, একটা কি ডিভিশনে গেছে, সে এখানে গিয়ে মামলা করবে যে এই নবীজি কেন 40 বছর আগে নবী ছিলেন না এনতেন হাবিজাবি। এখন কথা হইলো ঠিক নবী তো নবী হিসাবেই প্রেরণ হয়। আর আমাদের উস্তাদ সাহেব একটা কথা বলছিলেন যে আমরা যে এখন যেটা করতেছি এটা অনেক কোটি 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 আসরের আগে যে আমাদের লেখা হয়ে গেছে আল্লাহর কাছে যে আমরা কখন কি করব। এখন কথা হইলো নবীজিটা সেম হইব, আমাদের যে উসামা আলী হাসান উসামা সাহেব যেটা বুঝেছেন সেম হবে। এখন কথা হইলো যে আমাদের যে তাহির হুজুর এখনো খুব আলটিমেটলি চিল্লাইতেছে, প্রত্যেকটা মাহফিলি গিয়ে এটা বলতেছে। আজকে দেখলাম যে তাকে ট্রেড দিছে যে কোন এলাকা যেতে পারবে না, আসলে দেখা যাক কিভাবে আসে। তখন সে ওই এলাকাতে চলে গেছে, যাওয়ার পর ওই এলাকাতে গিয়ে বললে যে দেখ তোদের বাপ চলে আইছে এখানে। একটা হুজুরে হয়ে ভাই তোদের বাপ চলে আইছে, কেমনে কয়? মানে হুজুরে যদি এভাবে যে তার শিষ্য বা তার স্টুডেন্টস ধরতে পারে, কারণ আমরা তো অতটা ইসলাম সম্পর্কে অবগত মানে তাদের ইসলাম সম্পর্কে কিছুটা অবগত আছে, কিছুটা না। সে একজন বক্তা বা লেকচারার ধরতে পারো। এখন সে যদি এরকম ভাবে কথা বলে দেখ তোদের বাপ এখানে আসছে আটকেলে নেন তার হাবিজাবি, তাহলে মানুষ কি শিখবে তাদের থেকে? আর আমার মনে আছে যে 2018-19 সালের প্রত্যয়ের গান যতটুকু যে প্রত্যয়ের ইউটিউবার হয় যে আমাদের তাহির আঙ্কেলের গান দিয়ে সে যে গান গাইতো, এই গানটার ক্লিপ স্কুইরে সে একটা প্যারোডি সং, মানে এই প্যারোডি সং থেকে আমাদের প্রত্যয় হিরনের গানটা খুব হিট হয়, রাতারাতি ভাইরাল হয়ে যায়। বোঝা যায় যে আমাদের তাহিরে আঙ্কেল কিরকম স্টেজে গান গায়। আর সবটার থেকে বিষয় আশ্চর্য হলাম যে সে বলছিল যে আল্লাহর দন রাসূলকে দিয়ে কে এক ক্লিপে দেখেন আল্লাহর দনে রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া। আমার কথা হইল একজনে ভুল করছে, তুমি আলেম সেও আলেম, সেও ইসলাম প্রচার করেন আপনিও ইসলাম প্রচার করেন। এখন কথা হইলো একজন তো ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল। কারণ আমি ভুল ধরলাম 5 মিনিটের জন্য, না 5 মিনিট 10 মিনিটের জন্য দিলাম বল যে আহমদুল্লাহ সাহেবের ভুল হয়েছে যে 40 বছর আগে আমাদের নবী ছিলেন না। এখন সে যে এই কথাটা নিয়ে প্রত্যেকটা মাহফিলে বলতেছে আহমদুল্লাহ সাহেব এই কথা বলছে, এই কথা বলছে, সে কাফির হ্যান্দার হাবিজাবি, এটা তো ঠিক না। সে তো পার্সোনালি বলতে পারতো যে দেখেন আহমদুল্লাহ সাহেব যে আপনার এটা ভুল হইতেছে, আপনি এটা আর বলেন না, দেখেন আহমদুল্লাহ সাহেব এটা আর বলেন না, এটা ভুল। সে পার্সোনালি বলতেছে এটা চুরের তো একটা চুরের অন্য জিনিস যে পাবলিক আনার, একটা চুর
আরেকটা চোর, দুই চুরি চুরি করে, একজনে এই পাশে চুরি করছে আর একজন ওই পাশে চুরি করছে, দুজন দেখছে, কিন্তু একজনের কথা তো একজনে বলে না যে একজন চুরি করছে বা একজনে চুরি করে নাই। তাহলে তোমরা হুজুরে কিভাবে ভাই, একজনের ভুল হইলে একজনকে এটা ধরে দেওয়ার জন্য, তাও মিডিয়ার সামনে হাজার বলছি মাইক আর ক্যামেরার সামনে সে বলতেছে যে এরকম ভুল। হয়তো এটা বানা বোঝা যাচ্ছে যে আপনারা আল্লাহ মাফ করুক, জানি না আমার যতটুকু মনে হইলো আমি অতটুকু বলার চেষ্টা করছি। আর আমাদের তাহির আঙ্কেলকে জানি না কিরকম কি বলবো না বলবো, আর আমি মনে হয় যে আমার ভিডিও তাহির আঙ্কেল সামনে চলে যায়, তাহির আঙ্কেল আমাকে নিয়ে ভিডিও বানিয়ে দিবে। আমাদের কিছুদিন আগে একটা হুজুরে যে বক্তব্য দিছিল যে এই আহমদ সাহেবকে নিয়ে কথা বলার কারণে তাহির আঙ্কেল কিছু বলছিল, এটা নিয়ে এসে তারা বলছে দালাল। এখন আমার আর ভিডিও তো তার সামনে চলে যায়, তাই না সে আমাকে কি বলবে, জন্য এখন দেখা যাক কিরকম হয়। আর আশা করি যে আমরা জনতা বুঝবো যে কার সাথে কিভাবে থাকুন না জানুন, আমাদের একজনের কথা শুনে যে অন্যজনের উপর খুব খেপে যেমন এরকম না হওয়া, দিক থেকে বোঝা। আর আমার এই সবাই কথা কম যে আহমদ সাহেবের যে ওই যে ওয়াজটা না বা এই বক্তব্যটা, এটা এখনো ইউটিউব আছে, আপনি গিয়ে দেখতে পারেন, দেখলে বুঝতে পারবেন যে ওই বক্তব্যটা কি বলছে। জাস্ট একটা ক্লিপ কেটে দিলে তুই হয় না, যে একটা ক্লিপ দিয়ে দিলাম দিয়ে তাদেরকে জাস্ট করা যায় না, পুরো ব্লগটা দেখেন, দেখার পর তারপরে বলেন যে সে ভুল না সঠিক ছিল। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত